বেঈমানদের বিরুদ্ধে আমি যখন লড়াই করার জন্য বের হই, 1 মাসের দূরত্বে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়, আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি বলেন সারা পৃথিবীর জমিনটা আমার জন্য, গোটা জমিনটা পবিত্র এবং মসজিদ বানানো হয়েছে। গোটা জমিনটা সেজদার স্থান, গোটা জমিন পবিত্র বানানো দেওয়া হয়েছে। নবী বলেন আমার কোন উম্মত যেখানেই নামাজের সময় হবে, আশেপাশে ইবাদতখানা নাই, মসজিদ নাই, সে ওখানেই নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করবেন। এখান থেকে বোঝা যায় নামাজের জায়গা এটা পাক আছে আমাদের জন্য। আমরা যদি এটাকে নাপাক করি তাহলে এটাকে আমরা পবিত্র বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। তাহলে সুন্দর পোশাকে নামাজ পড়ার চেষ্টা করা। এরপরে কেবলামুখী হওয়া, কেবলার দিকে ফিরে আপনার নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। মনটা চায় কেবলা যেন কাবার দিকে হয়ে যায়, এটা নবীর মন চায়, কিন্তু মুখ দিয়ে বলে না, খালি আকাশের দিকে এভাবে তাকায় থাকে, আকাশের দিকে বিচ্ছু বলে না, মন চায় আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে হইতো, এরকম মন চায়, কিন্তু কিছু বলে না মুখ দিয়ে, কারণ আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। 17-18 মাস নামাজ পড়ছে। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি বারবার আকাশের দিকে চেহারা উঠা নামা করেন, কেন করেন আমি আল্লাহ জানি। এই যে আপনি বারবার আকাশের দিকে এইভাবে তাকান কেন আমি জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার নিয়ত হলো আমি যেন কিবলা আবার কাবার দিকে করে দেই, ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনাকে আবার আমি ওই কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি। 4 রাকাত ওয়ালা নামাজ। বলেন কয় রাকাত? নবীজি নিয়ত বাঁধছে, 2 রাকাত হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আসার পর বললেন, হুজুর ঘুরে যান, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। মানে এক মসজিদে একই নামাজ 2 কেবলার দিকে ফিরে হয়েছে। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত কাবার দিকে ফিরে। এই হলো আপনার কেবলামুখী হয়ে নামাজ পড়া। এখন একটু মাসালা এখানে, আপনি কোথাও গেলেন, মুসাফির মানুষ, আপনি নামাজ পড়া দরকার, তো আমাদের জন্য কেবলা হলো কাবা, আর কাবাটা আমাদের দেশ থেকে পশ্চিম দিকে। এখন আপনার কি মনে হবে, অনেক সময় কোনো কোনো এলাকায় যাওয়ার পর এটারে মনে হবে পশ্চিম, মানে আপনার অন্য দিককে মনে হবে পশ্চিম। এই জন্য কোথাও কোনো এলাকায় গেলে মুসাফির হিসেবে কাউরে জিজ্ঞাসা করেন, না হয় কি হবে জানেন, 3 রাকাত পড়ার পর ঘরের একজন এসে বলবে, ভাই আপনি তো উত্তর দিকে ফিরে নামাজ পড়ছেন, এরকম আপনার বলে ফেলবে, হযরত আপনার নামাজ কিন্তু হয় নাই, কেন আপনি নামাজ পড়ছেন উত্তর দিকে ফিরে, এরকম বলবে। তো এই জন্য আপনি কেবলার বিষয়টা জিজ্ঞাসা করে নেবেন, ভাই আপনাদের কাবাটা এখান থেকে কোন দিকে, পশ্চিম কি এদিকে না এদিকে, এই জিজ্ঞাসা করা মানেও নামাজ কায়েম, কারণ আপনি নামাজ পড়বেন তো। এই হলো, এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ো বলে নাই, কায়েম করো, কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এরপর রক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ, সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা, 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বলেন, হ্যাঁ এটা বলেন আবার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? হ্যাঁ, সময় মতো নামাজ পড়া। এই জন্য আমাদের জীবনে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে নেন, পণ প্রতিজ্ঞা, যে জীবনে একটা বিষয়ের সাথে আমরা কোনো আপোষ করব না। নামাজের সময় হবে, বাস আগে নামাজ, এরপর যা হবার হবে।
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই মাইকম্যান ভাই সালাম দেওয়ার সময় যে আওয়াজ ছিল এটাই রাখেন, বাড়ায়েন না আওয়াজ। কোথায় কই উনি কই? সালাম দেওয়ার সময় যে আওয়াজ ছিল এটাই রাখেন। আপনি শুধু মেশিনে হাত দিয়েছেন, মানে একটা অভ্যাস হয়ে গেছে। মোবাইল আর মেশিন যার সামনে থাকবে পিসা বইলেও এটারে টিপবে, বুতাবে। সালাম যখন দিলাম ওই সময় যে আওয়াজ ছিল এটাই রাখেন, হ্যাঁ? আপনি আর মেশিনে হাতই দিয়েন না আল্লাহর রাস্তে। ফয়জুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা আবু সাঈদ সুফি হুজুর, মোহতামিম জামিয়া মাহমুদিয়া আরাবিয়া, খতিব পুকুরবার বাইতুল আমান জামে মসজিদ মাওনা চৌরাস্তা, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি। আলোচনা করবেন মুফতি নুরুল আমিন আল ফরিদি, আলোচনা করেছেন মুফতি মুনিরুল ইসলাম গাজীপুরি। বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় মাওলানা আশরাফুল ইসলাম মুদাররিস অত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাকারা ঘরে ঘরে এটার আমল করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাস্তাতিউহাল বাতলা ওয়াস সাহারা। সূরা বাকারার সাথে জাদুকর এবং বাতিলপন্থীরা পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরের সদস্যদেরকে আল্লাহ জাদু টোনা থেকে হেফাজত করবে। এই জন্য কোনো ঘরে যদি মনে করেন সেহেরের সম্ভাবনা, জাদু টোনার সম্ভাবনা, ওই ঘরে সূরা বাকারার আমল বাড়িয়ে দিবেন। তো আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। এটা হলো হুরুফুল মুকাত্তাআত। এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله যদি তোমরা সন্দিহান হও, যদি তোমরা সন্দেহ করো, যদি তোমরা ওই বিষয়ে সন্দেহের মধ্যে থাকো যা আমি আমার নবীর উপর নাজিল করেছি, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমাদের থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা এনে দেখাও, কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। পরের আয়াত 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো, আর কিছুতেই তোমরা পারবেও না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তাহলে কোরআন এই ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থাকে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও যদি সন্দেহ থাকে। সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী। কোরআনের পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাখ্যা দানকারী হলো আল কোরআন। আল্লাহ তাআলা সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন কারো পক্ষ থেকে বানানো হয় নাই, তৈরি করা হয় নাই আল্লাহ ছাড়া, কারো থেকে এই কোরআন রচনা করা হয় নাই, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, কোরআন তার পূর্বে যত কিতাব আছে সব কিতাবের স্পষ্ট ব্যাখ্যা করে। বিশ্ব জগতের রবের পক্ষ থেকে এটা নাজিলকৃত কোরআন, এতে কোনো সন্দেহ নেই। তো এটা আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন, এই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াত, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে এসেছে, নাজিল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই হলো লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন, এই কিতাব, এতে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কিতাব। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়েত। কোরআন যারা পড়বে, কোরআন যারা শুনবে, কোরআনের মজলিসে যারা বসবে, এই কোরআন তাদেরকে অধিক সোজা রাস্তা, যে এই রাস্তাটা কোরআন দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন এমন রাস্তা দেখায় যেটা অধিক সোজা, অধিক সহজ। এই রাস্তা সবচাইতে সোজা, সবচাইতে সরল যে রাস্তাটা, এই রাস্তার সন্ধান কোরআন দিয়ে দেয়। শর্ত হলো কোরআনের পথে আপনি চলতে হবে। তো এই কথাটাই নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি বলেন, এটা আমার রাস্তা, আমি এবং আমাকে যারা অনুসরণ করে, আমি এই রাস্তার দিকে মানুষকে জেনে বুঝে আহ্বান করি, এই রাস্তার দিকে মানুষকে জেনে বুঝে আহ্বান করি।
সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি বানিয়েছি আলো। এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে দেই। শর্ত, কোরআন পড়তে হবে, কোরআনের কাছে আসতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন যে সামনে রাখবে, কোরআন অনুযায়ী যে আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল্লাহি আহলুল কুরআন ওয়া খাসসাতুহু ওয়া ফি রিওয়ায়া আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। নবীজি বলেন, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত, যারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর তারা আবার কারা? নবীজি বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোরআনওয়ালারা আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়। এই জন্য কোরআন পড়ব, আমরা কোরআন শুনবো, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ফাতাগাশশাতহু সাহাবা। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। হঠাৎ তিনি তাকায় দেখে তার বাসার উপরে এক খণ্ড মেঘ এসে গেছে। মেঘ, তো মেঘ খণ্ড তার বাসার উপরে আসার পর ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। সাহাবী কোরআন পড়া সমাপ্ত করার পর দেখে ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আকাশের মেঘখণ্ড আকাশের দিকে চলে যায়। সকালবেলা আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড আমার বাসার উপর। আমার ঘোড়াটার দিকে তাকায় দেখি ঘোড়া লাফায়, কোরআন তেলাওয়াত যত করি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। কোরআন পড়লে আসমান থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা রাতের বেলা, সরাসরি আল্লাহর প্রশান্তি দুনিয়াতে আসছে। আল্লাহ তাআলা তোমাকে স্বচক্ষে ওই প্রশান্তি দেখিয়ে দিয়েছেন। এটা ছিল সাকিনা। বলেন কি ছিল? সাকিনা, প্রশান্তি ছিল, সাকিনা। এই জন্য কোরআন পড়ব ইনশাআল্লাহ। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, নবীর এক সাহাবী, ঘোড়ার আস্তা বলে কোরআন পড়তেছে। তার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি শোয়া। তো তিনি কোরআন পড়তেছিলেন। তিনি দেখেন কি তার বাসার উপরে একখণ্ড মেঘ, এই মেঘের ভিতরে এরকম বাতি, ছোট ছোট বাতির মতো বাতি, মেঘখণ্ডের ভিতরে আবার বাতি। তিনি যত তেলাওয়াত করে এই মেঘখণ্ড নিচে আসে। তেলাওয়াত করা শেষ, ঘোড়ার লাফানো বন্ধ, মেঘখণ্ড শূন্যে বিলীন হয়ে গেছে। এটা আরেকটা বর্ণনা। সাহাবী পরের দিন রাসূলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, হুজুর এমন এমন একটা ঘটনা রাতের বেলা ঘটছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী জবাব দিলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, আমার ঘোড়া আরো লাফায়। নবীজি আবার বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী জবাব দিলেন, হুজুর আরো তেলাওয়াত করি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আর তেলাওয়াত করি নাই।
খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেলাম আমি যত তেলাওয়াত করি না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার শরীরের উপর পড়ে যায় আর আমার সন্তানকে পদপিষ্ট করে তাকে হত্যা করে। এই টেনশনে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। হুজুর তাকায়া দেখি কি ওই মেঘখণ্ডটা, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, এরকম বাতি আছে। আমার তেলাওয়াত শেষ, এই মেঘখণ্ড বাতি সহ শূন্যে বিলীন হয়ে গেছে, এটা আমি দেখলাম। فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حزير, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি কোরআন তেলাওয়াত আরো করতা, তুমি যদি আরো করতা। নবীজি বললেন, জাননি মেঘখণ্ডের মধ্যে যেই বাতিগুলা দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এইগুলা বাতি না, আল্লাহর অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। পড়বেননি কোরআন? গত রমজানের পরে এই পর্যন্ত একদিনও তো খোলেননি। হ্যাঁ, অনেকে রমজানে শুধু খোলে, তাও অনেকে মনে রমজানেও খোলেননি। তো এটারে রাইখা দেয় ঘরে, পুরাতন হয়ে গেলে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আস, হুজুর এটা কাজে লাগান। কি কয় আইসা, কি কয় হুজুর এটারে কাজে লাগান। বলেন মুসলমানদের, বলেন ধর্মের নাম ইসলাম, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। আমরা মুসলমান, বলেন আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের ধর্মীয় গ্রন্থ তথা আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। কিন্তু আমরা আমাদের ধর্মীয় গ্রন্থটি কতদিন যে হয়েছে খুলেও দেখিনি। এটা বলেন না কেন? হ্যাঁ, তাহলে আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আবার বলতেছি কি সুন্দর করে, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। তো এরপরে শেষমেশ কি, আমাদের ধর্মীয় গ্রন্থটি আমরা কতদিন যে হলো খুলে দেখিনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো তেলাওয়াত করতা, ওই যে মনে আছে? সাহাবী বললেন, হুজুর আরো তেলাওয়াত করলে কি হতো? আল্লাহ নবী বললেন, ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা নামাজ পড়তে যাইত তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। তো এই জন্য এই যে মাদ্রাসার ছেলেরা বাগরি নিছে, এরা যখন ৩টা-৪টা বাজে কোরআন তেলাওয়াত করে, তখন সাকিনাও নাজিল হয় আর ফেরেশতারা দলে দলে আইসা তাদের তেলাওয়াত শুনতে থাকে। এই জন্য তো মাদক দ্রব্য, ইয়াবা, বাবাখোর ইত্যাদি, এদের উপরে গজবটা আসে না। ওই যে তেলাওয়াতের কারণে গজবটা আবার চলে যায়। আল্লাহ তাদের কারণে এই সমস্ত অপরাধীদেরকেও আল্লাহ তাআলা কিছু করতেছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তো এটার থেকে তো হেদায়েত নিতে চেষ্টা করতে হবে, পড়তে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে আমরা যেন নিজেদেরকে আলোকিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। বলেন সবাই, রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন মানুষের জন্য হেদায়েত। আল্লাহ বলতেছেন রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর কোরআন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। এই হলো হুদাল লিল মুত্তাকিন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ।
ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের যত রোগ আছে এই রোগের জন্য আরোগ্য, শেফা। আপনাদের যাদের মন খারাপ হয় 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন, মন ভালো না হইলে টাকা ফেরত। 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন। আপনি বললাম তো, আপনি এখন আমি বললাম, আপনি বললে তো হলো না। আপনার এখন মন খারাপ, আপনি চুপে চুপে উঠে গিয়ে কোথাও গিয়ে একটু কোরআন তেলাওয়াত করেন, আপনার মন ভালো হবে। যদি বলেন হুজুর আমি এখন তেলাওয়াত করতে মন চাইতেছে না, তাহলে হেফজখানায় চলে আসবেন, এই হামিউস সুন্নাহ, এখানে আইসা হুজুরের অনুমতি নিয়ে হেফজখানা ছাত্রদের পাশে 10 মিনিট বসে থাকবেন। বিশ্বাস করেন 10 মিনিট পর দুনিয়াবি পেরেশানিগুলা কিছুক্ষণের জন্য কোথায় যে যাবে আপনি জানবেনও না। আল্লাহ অন্য এক জগতে আপনাকে নিয়ে যাবে। তাহলে অন টেস্ট আপনারা ট্রাই করতে পারেন যে হুজুর আপনি তো বললেন আরোগ্য, দেখি একটু প্রথমে পুইরা টেস্ট করবেন, এরপরে যদি বলেন আমি পড়তে পারি না ভালো করে, তো হেফজখানায় গিয়ে বসে থাকেন, ইনশাল্লাহ আপনার মন ভালো হবে, অন্তরের রোগ বিমারি ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দূর হতে থাকবে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এরপরে আল্লাহ বলেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য এই কোরআন হেদায়েত ও রহমা এবং রহমত। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে নসিহত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত গ্রহণ করার তৌফিক দান করেন। সূরা আলী ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, তাদের জন্য ওয়াজ, তাদের জন্য গোটা কোরআনটা হলো নসিহত। অসুস্থতার মধ্যে আছেন, আপনার রোগ বিমারি দূর হয় না, এখন আপনার চিন্তা ভাবনা হলো আমি মুসলমান, আমার ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, দেখি কোরআনে কোনো সমাধান পাওয়া যায় কিনা। কোরআনের প্রথম সূরাটাই খুলে দেখেন, সূরার নাম সূরাতুল ফাতিহা, এটার নাম আরেকটা হলো সূরাতুশ শিফা। যে সূরার নাম হলো সূরাতুশ শিফা মানে আরোগ্য দানকারী সূরা। সাহাবীরা কয়েকজন জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর সাহাবীরা এক এলাকার মধ্যে গিয়ে বললেন আমাদের খাবারের প্রয়োজন, মেহমানদারির ব্যবস্থা করো। এলাকাবাসী জবাব দিল তোমাদের মেহমানদারি করব না। খ্রিস্টান ছিল তো মেহমানদারি করে নাই, চলে আসছে সাহাবীরা। খ্রিস্টান লিডারের বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর ওই লিডারকে কবিরাজ, ওজা, ঝাড়ফুঁক সব করতেছে, কিন্তু ভালো হইতেছে না। এখন মুসলমানদের কাছে আসছে, আসার পর আমির সাহেব যিনি তাকে বললেন আফিকুম রাকিন, আচ্ছা তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে? আমির সাহেব বললেন আসি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কয় কেন করবা না? হ্যাঁ, খানা চাইছিলাম, মেহমানদারি করতে বলছিলাম, আমরা বিপদে পড়ছি, মেহমানদারি করছিলাম না, তো এখন ঝাড়ফুঁকও করবো না। তারা বলল তোমরা ঝাড়ফুঁক করো, আসো একটু ফু দিবা, ফু দেওয়ার পর যদি আমাদের নেতা ভালো হয় 30টা বকরি দিবে। কয়টা বকরি? হ্যাঁ, তিনি গেছেন, যাওয়ার পর কি জানি পড়লেন, পড়ার পর নেতাকে ফু দিছে, ভালো হয়ে গেছে। বকরি কয়টা? বকরি নিয়ে আসছে। আসার পর সাহাবীদের মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল এই বকরি আমরা খাবো কিনা। কেন? কয় ফু দিয়া বকরি পাইছি, খাওয়া যায় যাচ্ছে কিনা মাসালা তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন মাসালা জিজ্ঞাসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। নবীজি বললেন আগে তুমি বলো কি পুরা ফু দিছো? সাহাবীরা বলতেছে হুজুর সূরা ফাতিহা পড়ছি, কয়েকবার পুরা ফু দিলাম। কোনো কোনো বর্ণনায় ওলামায়ে কেরাম বলেন এটা আলোকে 7 বার সূরা ফাতিহা পড়ে, হুজুর আমি এরকম সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আল্লাহ তাআলা রোগী ভালো করে দিয়েছে। তো এখন কি মাসালা? কয় হুজুর এটা খামু আমরা, ফু দিয়া যে বকরি পাইলাম। নবীজি বললেন তোমরাও খাও, আমার জন্য এক অংশ রাখো। এই জন্য ফুটু দিলে মাঝে মাঝে, হ্যাঁ আমার দেওয়া লাগবে না, বললাম আর কি। ফু দিলে আপনারা দেওয়া জায়েজ আছে। ফু দেওয়ার পর ওলামায়ে কেরাম ফু দিলে তাকে যদি আপনারা কিছু দেন, কিছু দেন না চাইলেও জায়েজ আছে। ফু দিব না, পরে বলতেছে ফু দিবা কি শর্তে? বলো কি দিবা? ফু দিলে ভালো হয়ে গেলে বকরি দিব। তো যাই হোক, এটা জরুরি না, আলেমদের কাছে যায় না, ওনারা এমনি আল্লাহর জন্যই কোন রকম টাকা পয়সা ছাড়াই ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
তো কোরআন আরোগ্য, কোরআন শিফা। তা আপনার সমস্যা হয়েছে, আপনি কোরআন থেকে ঔষধ গ্রহণ করবেন। এই জন্য সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কাছে এসেছে ওয়াজ, তোমাদের কাছে এসেছে শিফা, তোমাদের কাছে এসেছে এমন কোরআন যেটা অন্তরের রোগের আরোগ্য, যেটা হেদায়েত, যেটা রহমত। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত, রহমত, ঔষধ, আরোগ্য, নূর, আলো এই কোরআন থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। এই হলো আপনার হুদাল্লিল মুত্তাকিন। এখন কথা হলো মুত্তাকি কারা? এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়েবে বিশ্বাস রাখে, গায়েবের প্রতি ঈমান রাখে। গায়েব কাকে বলে? যা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটাকে গায়েব বলে। গায়বুন শব্দটি এক বচন, এটার বহু বচন হলো গুয়ুব। গায়বুন শব্দটি পবিত্র কোরআনে 49 বার আছে, আর গুয়ুব শব্দটি কোরআনে আছে 4 বার। কোরআনে গায়বুন শব্দটি আছে 49 বার, এটার বহু বচন হলো গুয়ুব। গুয়ুব শব্দটি কোরআনে আছে 4 বার। তাহলে গায়েব মানে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটা হলো গায়েব। এই গায়েবের প্রতি যে ঈমান রাখে, মুত্তাকির 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহকে না দেখেও বিশ্বাস করে সে মুত্তাকি। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, পুলসিরাত দেখি না, ফেরেশতাদেরকে আমরা দেখি না, এরপরেও আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। এখন চলেন শিখি ঈমান কাকে বলে। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, স্বীকার করা, মেনে নেওয়া। পারিভাষিক অর্থ হলো আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা স্বীকার করা এবং এটা মেনে নেওয়ার নাম ঈমান। আমাদের নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা মেনে নেওয়া, এটা স্বীকার করার নাম ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। চলেন শিখি কয় জিনিসের নাম ঈমান। একটু আরবিও বলি, চলেন সবাই মিলে বলেন। আত-তাসদীক বিল জিনান, আল ইকরারু বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। তাহলে বলেন তো মুহাদ্দিসিনে কেরামের মতে কয় জিনিসের নাম ঈমান? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। হাদিস থেকে এখন আমরা জানবো মৌলিক কয়টা বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। বলেন আমার সাথে, মৌলিকভাবে 6টি জিনিসের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। তাহলে ঈমান মৌলিকভাবে কয় জিনিস বিশ্বাস করা? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, আল্লাহর যত রসুল আছে সবাইকে বিশ্বাস করা। 5 নাম্বার, ওয়া লিকাইহি, মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎকে বিশ্বাস করা। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থানকে বিশ্বাস করা। মরে যাওয়ার পর আরেকটা জগৎ আছে, এই জগৎকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় জিনিসের নাম ঈমান? 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর কিতাব বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, 6 নাম্বার আবার আমাদের পুনরুত্থান হবে এটা বিশ্বাস করা। এই 6 জিনিসের নাম হলো ঈমান। মৌলিকভাবে এই 6টা জিনিসের নাম ঈমান। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহকে দেখা যায় না,
ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। একটু বলেন তো গায়েব আল্লাহ, বলেন গায়েবকে। ফেরেশতা দেখা যায় না, গায়েব। জান্নাত দেখা যায় না, গায়েব। জাহান্নাম দেখা যায় না, গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, এই গায়েবে যে বিশ্বাস করে সে মুত্তাকি। তাহলে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম আমরা দেখি না, ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। আল্লাহ দেখি না, বিশ্বাস করি। জান্নাত দেখি না, বিশ্বাস করি। আল্লাহ বলেন মুত্তাকির এক নাম্বার বৈশিষ্ট্য সে গায়েবে বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে। আল্লাহকে না দেখে যারা ভয় করে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য বিরাট পুরস্কার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। আল্লাহকে না দেখে যারা ভয় করে তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। এই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আগাইতেছি। নামাজ কি করো? আবার বলেন কি করো? বলে সূরা বাকারার শুরুতে আমরা জানলাম আল্লাহ বলেন মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। কি করেন? নামাজ নামাজ পড়েন না কায়েম করেন? হ্যাঁ বলেন, পড়েন না কায়েম করেন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, নবী আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে ওহী হিসাবে দেওয়া হয়েছে, এই কোরআন তেলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কি করেন? একবারও বলতেছে না পড়েন, বলছে কায়েম করেন। হ্যাঁ কায়েম করেন, অর্থ প্রতিষ্ঠিত করেন, কায়েম করেন। তো আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলতেছে, আমরাও নামাজ কায়েম বিষয়টা জানবো। বলেন ইনশাআল্লাহ। নামাজ বিষয় একটি জানি, জানার পর কায়েম কি জিনিস এটা জানবো আমরা। আল মুজামুল আওসাত, এই হাদিসের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা, নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার দিন নাই। কি বলতেছে দেখছেন? যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, আর যার নামাজ নাই তার দিন নাই। বলেন সবাই, যার নামাজ নাই। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। যার নামাজ নাই তার, আবার যার নামাজ নাই। এবার একটু বলেন, বলেন মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। এটা কিন্তু আমার কথা না, নবীর কথা। নবীজি বলেছেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ-দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন শরীরের মধ্যে মাথা যেমন, দ্বীনের মধ্যে নামাজ তেমন। সুবহানাল্লাহ। নবীজি বলেন শরীরের মধ্যে মাথা যেমন, দ্বীনের মধ্যে নামাজ তেমন। মাথা ছাড়া যেমন তোমার শরীর নাই, নবী বলেন নামাজ ছাড়াও তোমার দ্বীন নাই। তাহলে মাথা ছাড়া শরীর নেই,
নামাজ ছাড়া দিন নাই। এলাকার অনেকে নামাজ পড়ে না, যদি নামাজের কথা বলেন বলে নামাজ না পড়লো ইমান ঠিক আছে। কি বলে নামাজ না পড়লো কি ঠিক আছে? তাকে আপনি বলবেন মিয়া আপনার তো মাথাই নেই, বলবে মাথা নাই মানে আমার তো মাথা আছে, বলবেন না আপনার মাথা নেই। যদি বলে কেন, বলবেন আপনার মাথা নাই। আর ভাই আমার মাথা তো আছে, না আপনার মাথা নাই। তখন আপনার বলবে এই মিয়া মাথা ছাড়া কি কেউ বাঁচে? মাথা ছাড়া কি কারো শরীর হয়? আপনি বলবেন নবী বলছে মাথা ছাড়া যেমন শরীর হয় না, নামাজ ছাড়া দিন হয় না। আপনি নামাজ পড়েন না, আবার কোন আপনার ইমান আছে, এই জন্য বলছি আপনার মাথা নাই। যদি বলেন মাথা আছে তাহলে নামাজ পড়তে হবে। যদি বলেন আপনার মাথা নাই তাহলে আমরা বলবো আপনার নামাজ লাগবে না, কারণ আপনার মাথাই নেই, মেধা নেই, আপনি পাগল, পাগলের নামাজ নেই। আর যদি বলেন আমার মাথা আছে তাহলে নামাজও পড়তে হবে, কারণ মাথা সহ শরীর, নবী বলছেন নামাজ সহ দিন। মনে থাকবেনি? এটা এলাকায় সকাল থেকে বলতে হবে, ভাই মাথা ছাড়া যেমন শরীর নাই, নামাজ ছাড়া দিন নাই। মাথা ছাড়া শরীর নাই, নামাজ ছাড়া দিন নাই, এটা নবীজি বলে দিয়েছেন। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 278 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইস্তাকিমু, তোমরা দ্বীনের উপর অটল থাকো। ওয়া নি'ম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকা তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ নবী বলেন ওয়া'লামু আন্না মিন আফযলি আ'মালিকুম আস-সালাহ, তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো, তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো। আলোচককে রিসিভ করতে গেছি 20টা মোটর সাইকেল, যাওয়ার পর আবেগে মাগরিবের নামাজটা পড়ি নাই। কথার কথা আর কি, পৃথিবীতে মনে করেন একটা ঘটনা ঘটলো, একজন আলোচক আসবে, আবার ভাইরাল আলোচক, ওনারে মোটর সাইকেল যদি না নেন তাহলে আবার হবে না, মোটর সাইকেল থাকতে হবে, শোডাউন থাকতে হবে। তো কথার কথা মাশাআল্লাহ ভালো, মোটর সাইকেল আনতে গেছেন ঠিক আছে, এটা দোষের না। মাগরিবের সময় কি কম না বেশি? মাগরিবের সময় একদম কম না? তো আপনি গেলেন মোটর সাইকেল নিয়ে হজরতের অপেক্ষায় আছে, তো দাঁড়ায় রয়েছে 20 জন মোটর সাইকেলওয়ালা, মাগরিবের জামাত শেষ হয়ে যাইতেছে, নামাজের সময় যায়, মসজিদে যায় না, কারণ নামাজ যাইলে যাক, হুজুর যেন না যায়। কেন? হুজুর আসবে, আমরা সামনে থাকবো 10টা মোটর সাইকেল, পিছনে থাকবো 10টা, হুজুরের গাড়িটা মাঝখানে থাকবে, এটা আমরা ভিডিও করব, আগামীকাল ফেসবুকে দিয়ে বলবো আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। মোটর সাইকেল ওই যে নামাজ রিসিভ করতে যায় না, আবেগে নামাজ পড়ে না, মানে এত খুশি আর নামাজ না পড়ে না। এটা এমনি হয় না আর কি, সাধারণ পৃথিবীতে হয়। তো আল্লাহ আমাদেরকে এই জাতীয় ঘটনা থেকে হেফাজত করে। তাহলে কি শিখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। শ্রেষ্ঠ আমল মাহফিল বলছে না নামাজ বলছে? বলেন শ্রেষ্ঠ আমল মাহফিল না নামাজ? আলোচক রিসিভ করা শ্রেষ্ঠ না নামাজ? হ্যাঁ, এটা বুঝতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ এটা শ্রেষ্ঠ আমল, এটা তোমরা মনে রাখবা। হাদিসের শেষে বলেন ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন, কয় মুমিনরাই শুধুমাত্র ওযুটা যত্ন সহকারে করে। সুবহানাল্লাহ, কয় মুমিনরাই ওযুটা যত্ন সহকারে করে। ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন, মুমিনরাই ওযু যত্ন সহকারে করে। তাহলে কি শিখলাম আমরা? ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা যত্ন সহকারে ওযু করব, যত্ন সহকারে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা মূল আলোচনাটায় যাই। নামাজ পড়বো না কায়েম করব? কায়েম করো। আল্লাহ বারবার বলছে কায়েম করো, কায়েম করো, কায়েম করো। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য বলেন আমার সাথে? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। 1, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলাকে গুরুত্ব দেওয়া। 2, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4, পরিবারকে নামাজের হুকুম করা। 5, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। এই 5 কাজ করা মানে নামাজ কায়েম করা। তাহলে আপনি নামাজ কায়েম করতেছেন, তো নামাজ কায়েম করলে বুঝতে হবে যে মৌলিক 5টা কাজ করা মানে নামাজ কায়েম করা।
এক নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা পালন করতে হবে। নামাজের পূর্বে কি শর্ত আছে? এই মাদ্রাসার মক্তবের ছাত্ররা পারে, যদিও আপনারাও পারেন। কি শর্ত? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এটা বাচ্চা ছেলে যারা একদম নাবালেগ, যে বুঝেও না পাক না পাক কি জিনিস, ও আপনাদেরকে এটা মাইকে দাঁড়ায় শোনায় দেবে ইনশাআল্লাহ। তো শরীর পাক করা, এখন আপনি নামাজের পূর্বে দেখতে হবে আপনার শরীর পাক কিনা, খুব বুঝেন এই শরীরটা পবিত্র আছে কিনা, এইটা খোঁজ খবর নেওয়া, নামাজ কায়েম করা। কারণ আপনি এখন নামাজ পড়বেন, আচ্ছা আমার শরীর কি পাক আছে, হ্যাঁ এই জায়গার মধ্যে পানি ঢুকছে তো, এরকম খোঁজ খবর নেওয়া, এই যে শরীর পবিত্র আছে কিনা এর মানেও নামাজ কায়েম করা। অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাত ধৌত করো, মাথা মাসহ করো, পাগুলা ধৌত করো। ওযুর 4 ফরজ চলে আসছে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করো, গোসল ফরজ হলে গোসল করো। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করেন না যতক্ষণ তোমাদের কেউ অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন না করবে, ততক্ষণ তাদের নামাজ আল্লাহ কবুল করেন না। তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত শরীর পাক করা। এই শরীর পাক করাটা মানে নামাজ কায়েম করা। কাপড় পাক, আমাদের সমাজে কিছু মানুষকে যদি আপনি দুপুর 2টার দিকেও বলেন ভাই নামাজে চলেন, কাপড়টা ভালো না। এরে যদি 3টার দিকেও বলেন নামাজে চলেন, কাপড়টা ভালো না। এরে যদি আসরের পরেও বলেন মসজিদে চলেন, কাপড়টা ভালো না। এরে যদি মাগরিবের পরেও বলেন মসজিদে চলেন, কাপড়টা ভালো না। ওর কাপড় ভালো থাকে কখন আপনি বলবেন ভাই আপনার কাপড়টা ভালো থাকে কখন, ওইটা বলেন, ওই সময় এসে আপনি নিয়ে যাবেন। দেখবেন বললে বলে কাপড়টা ভালো না, কাপড় মানে বললেই কমন একটা ডায়লগ, কাপড়টা ভালো না। তো কাপড় পাক করা, সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর মাসালা জিজ্ঞাসা করছে, আরাইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নারীরা অসুস্থ হওয়ার পর আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায় আমি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তাহুত্তুহু, 1 নাম্বার নাপাকিটা ঘষে তুলবে। 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দিয়ে এইভাবে রিগড়িয়ে নিবে। 3 নাম্বার তানদাহুহু, এরপর ভালোভাবে এটাকে চিপবে, চিপার পর এটা শুকাতে দিবে। সুম্মা তুসাল্লি ফি, নবী বলেন এরপর এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে শিখলাম নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র থাকতে হবে, এই পবিত্র কাপড়ে নামাজ পড়া। নামাজের জায়গা পাক, আপনি নামাজের আগে চেক করতে হবে জায়গাটা পবিত্র আছে কিনা, এই চেক করা মানেও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء। নবীজি বলেন আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা আগের কোনো নবীকে দেওয়া হয় নাই। কয় জিনিস? 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, বেঈমানদের বিরুদ্ধে আমি যখন লড়াই করার জন্য বের হই 1 মাসের দূরত্বে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়, আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন সারা পৃথিবীর জমিনটা আমার জন্য
গোটা জমিনটা পবিত্র এবং মসজিদ বানানো হয়েছে। গোটা জমিনটা সেজদার স্থান, গোটা জমিন পবিত্র বানানো দেওয়া হয়েছে। নবী বলেন, আমার কোনো উম্মত যেখানেই নামাজের সময় হবে, আশেপাশে ইবাদত খানা নাই, মসজিদ নাই, সে ওখানেই নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করবে। এখান থেকে বোঝা যায় নামাজের জায়গা এটা পাক আছে আমাদের জন্য। আমরা যদি এটাকে নাপাক করি তাহলে এটাকে আমরা পবিত্র বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। তাহলে সুন্দর পোশাকে নামাজ পড়ার চেষ্টা করা। এরপরে কেবলামুখী হওয়া, কেবলার দিকে ফিরে আপনার নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। মনটা চায় কেবলা যেন কাবার দিকে হয়ে যায়, এটা নবীর মন চায়, কিন্তু মুখ দিয়ে বলে না। খালি আকাশের দিকে এভাবে তাকায় থাকে, আকাশের দিকে বিচ্ছু বলে না, মন চায় আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে হইতো, এরকম মন চায়, কিন্তু কিছু বলে না মুখ দিয়ে, কারণ আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। 17-18 মাস নামাজ পড়ছে। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি বারবার আকাশের দিকে চেহারা উঠা নামা করেন, কেন করেন আমি আল্লাহ জানি। এই যে আপনি বারবার আকাশের দিকে এইভাবে তাকান কেন আমি জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার নিয়ত হলো আমি যেন কিবলা আবার কাবার দিকে করে দেই। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনাকে আবার আমি ওই কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি। 4 রাকাত ওয়ালা নামাজ। বলেন কয় রাকাত? নবীজি নিয়ত বাঁধছে, 2 রাকাত হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আসার পর বললেন, হুজুর ঘুরে যান, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। মানে এক মসজিদে একই নামাজ 2 কেবলার দিকে ফিরে হয়েছে। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত কাবার দিকে ফিরে। এই হলো আপনার কেবলামুখী হয়ে নামাজ পড়া। এখন একটু মাসালা এখানে, আপনি কোথাও গেলেন, মুসাফির মানুষ, আপনি নামাজ পড়া দরকার, তো আমাদের জন্য কেবলা হলো কাবা, আর কাবাটা আমাদের দেশ থেকে পশ্চিম দিকে। এখন আপনার কি মনে হবে, অনেক সময় কোনো কোনো এলাকায় যাওয়ার পর এটারে মনে হবে পশ্চিম, মানে আপনার অন্য দিককে মনে হবে পশ্চিম। এই জন্য কোথাও কোনো এলাকায় গেলে মুসাফির হিসেবে কাউরে জিজ্ঞাসা করেন, না হয় কি হবে জানেন, 3 রাকাত পড়ার পর ঘরের একজন এসে বলবে, ভাই আপনি তো উত্তর দিকে ফিরে নামাজ পড়ছেন, এরকম আপনারা বলে ফেলবে, হযরত আপনার নামাজ কিন্তু হয় নাই, কেন আপনি নামাজ পড়ছেন উত্তর দিকে ফিরে, এরকম বলবে। তো এই জন্য আপনি কেবলার বিষয়টা জিজ্ঞাসা করে নেবেন, ভাই আপনাদের কাবাটা এখান থেকে কোন দিকে, পশ্চিম কি এদিকে না এদিকে, এই জিজ্ঞাসা করা মানেও নামাজ কায়েম, আপনি নামাজ পড়বেন। এই হলো, এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ো বলে নাই, কায়েম করো, কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এরপর রক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ, সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা, 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বলেন, হ্যাঁ এটা বলেন আবার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? হ্যাঁ, সময় মতো নামাজ পড়া। এই জন্য আমাদের জীবনে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে নেন, পণ প্রতিজ্ঞা, যে জীবনে একটা বিষয়ের সাথে আমরা কোনো আপোষ করব না। নামাজের সময় হবে, বাস আগে নামাজ, এরপর যা হবার হবে। এই একটা বিষয়ে আপনার প্রতিজ্ঞা করতে হবে যে না, নামাজ এটা আগে। আপনি অনেক সময় অফিস থেকে আসার সময় দেখবেন যে মাগরিবের নামাজের সময় বা আসরের নামাজ, শীতকালে কিন্তু বেশি সময় থাকে না, তো আপনি অফিস থেকে আসতে আসতে বাসা পর্যন্ত জ্যানজট পার হয়ে আসতে আসতে নামাজটা ছুটে যাওয়ার আশঙ্কা আছে।
ভাড়া দিয়ে ফেলছেন, এখন ভাড়াটা ফেরতও দিবে না উনি। উনি এরকম বলতে পারে, ভাই আপনি যতটুকু আসছেন এতটুকু এই ভাড়া, অর্থাৎ আরো 10 কিলো গেল এই ভাড়া, কোনো ব্যাপার না, আপনি ছেড়ে দেন ভাই, ঠিক আছে যান। 10-20 টাকা লস করে ফেলেন, আল্লাহ আপনারে যা দিবে কল্পনা করতে পারবেন। নেমে যান, পাশে কোথাও নামাজ পড়ে ফেলেন, বাস। আরে রব দেখবে আমার জন্য 20 টাকা ছাড়ছো, তা আমি তোমাকে দিব না, কাকে দিব? তুমি 10-20 টাকা লস করে নেমে গেছো, কেন? সময় মতো নামাজ পড়বা, তুমি আমারে স্মরণ করলা, তো আমি আল্লাহ তোমাকে দিব না তো কাকে দিব? হ্যাঁ, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে নামাজের সময় হয়ে গেলে নামাজটা পড়ে নিব। বিবিরে বলবেন রান্না বান্না করতে গিয়ে সূর্যটা হলুদ বানায় ফেলবা না, নামাজ সময় মতো পড়ে ফেলবা। আবু দাউদের হাদিস, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবীজি বলেন যারা সূর্যকে হলুদ বানায় ফেলে অলসতা করতে করতে, এরপর কোনো মতে অজুটা করে 4টা ঠুকুর মারে। আসর কয় রাকাত? 4টা ঠুকুর মারে, মারি মোরগের মতো ঠুকুর মারে আর ওঠে, ঠুকুর মারে আর ওঠে। নবী বলেন তিলকা সলাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি মাগরিবের নামাজ পড়ে প্লেনে উঠছেন, হজ উমরার উদ্দেশ্যে রওনা করছেন, সময় মতো মাগরিব পড়ে ফেলছেন বাংলাদেশ এয়ারপোর্টে। প্লেনে ওঠার পর প্লেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য ডুবে না এখনো? বাংলাদেশ থেকে আপনি মাগরিব পড়ে ফেলছেন, সূর্য ডুবে গেছে। তো প্লেন যায় কোন দিকে? সৌদি আরব গেলে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে কিছুক্ষণ যাওয়ার, আল্লাহ সবাইকে হজ উমরার তৌফিক দান করে। তো কিছুক্ষণ পশ্চিম দিকে গেছেন, যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ এখনো দেখি রোদ, সূর্য দি ডুবে না। কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর সূর্য ডুবছে আর মাগরিবের সময় হয়েছে। তার মানে আবার মাগরিবের সময় আপনার জন্য হইল, আপনার আর মাগরিব পড়া লাগবে না, আর আপনার মাগরিব পড়া লাগবে না। যদিও আবার প্লেনে মাগরিবের সময় হয়েছে, তখন আর পড়তে হবে না, কারণ আপনি মাগরিবের ফরজ একবার আদায় করে ফেলেছেন। আর দিনের বেলা 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ হয়, আবার ফরজ হয় না। তো যেহেতু আপনি মাগরিব পড়ে ফেলেছেন একবার, এখন পশ্চিম দিকে যাওয়ার পরে যদিও সূর্য ডুবে নাই, একটু পরে ডুবার পর যারা মাগরিব পড়ে নাই প্লেনে তারা পড়বে, কিন্তু আপনি যেহেতু পড়ে ফেলেছেন আপনার আর পড়া লাগবে না। মনে থাকবেন ইনশাল্লাহ। ওই আপনার আব্বা আম্মা যখন উমরায় হজে যাবে না, এগুলো একটু বলে দিবেন, না হুজুর করে জ্বালায় মেরালা প্লেনের মধ্যে, হ্যাঁ এই জন্য বলে দিবেন যে এটা হলো মাসালা। বিশেষ করে মাগরিবের সময় ফ্লাইট ছাড়লে একদম হুজুর করে, হুজুর মাগরিবকে আবার পড়তে হইব, আবার পড়তে হইব, এই বিষয়টা বারবার জিজ্ঞাসা করে। তো এই হলো আপনার ওয়াক্ত মতো নামাজ পড়া। আরেকটা হলো নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসের বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? বিশুদ্ধ নিয়তের সাথে। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? কয়টা? 5টা। 1 নাম্বার নামাজের পূর্বের শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। 2 নাম্বার আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা, যত্নবান হওয়া। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, এক সাহাবী মসজিদে আইসা নামাজ পড়ছে, পড়ার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। ফারাদ্দা আলাই, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর নবীজি তাকে বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, আবার গিয়ে নামাজ পড়লেন, নামাজ আগের মতোই পড়লেন। নামাজ পড়ার পর আবার আল্লাহ রসুলকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার ফিরে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীর কাছে আসলেন, সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব নিয়ে বললেন তুমি আবার যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী বললেন ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর এর চেয়ে ভালো আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবীজি বারবার পাঠাইতেছে, তিনি বললেন হুজুর আমি এর চেয়ে ভালো পারি না, আমাকে একটু শিখিয়ে দেন। তো নবীজি বললেন ইযা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবা, সানা পড়বা।
আলহামদুলিল্লাহ পড়বা, যেই সূরাটা সহজ এটা পড়বা, পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, ইতমিনানের সাথে রুকু করবা, যেন তোমার মন সায় দেয় হ্যাঁ আমার রুকুটা মোটামুটি সুন্দর হয়েছে। এরপর সুম্মারফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমরা অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে উঠার পর, ইমাম সাহেবের বুঝায় হুজুর তাড়াতাড়ি সেজদায় যান, আমি বাঁকা হয়ে আছি তাড়াতাড়ি যান, এরকম কিন্তু করবেন না, সোজা হয়ে দাঁড়াবেন। সুম্মাসজুদ, এরপর সেজদা করবা, হাত্তা তা'তাদিলা সাজিদা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা। এরপর দুই সেজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। অনেকে বাঁকা হয়ে থাকে, দুই সেজদা এক, আবার মাঝখানে বাঁকা হয়, এটাও বোঝায় হুজুর সেজদা আরেকটা তাড়াতাড়ি দেন, এরকম কিন্তু করা যাবে না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। ভাই এটা একটু শোনেন, অনেকে এমন ভাবে বাঁকা হয় দুই সেজদার মাঝখানে যে আপনার দুই সেজদা মিলে সেজদা হয় একটা। দুই সেজদার মাঝখানে এতটাই বাঁকা হন আপনি যে মানে এক সেজদা দেওয়ার পর আরেকটা দেখবেন, আপনি ম্যাক্সিমাম দেখবেন একটা দিয়ে চলে যাচ্ছে। তো উনি এক সেজদা দিছে, দেওয়ার পর মোটামুটি যে দেখেন, মনে করেন এটা মানুষ, এটা মানুষ, এই যে দেখেন সেজদা এত বসবে কি এই পুরো এরকম, ঠিক না? কিন্তু এরকম করছে দেখেন, সেজদা দিল আর আবার দিয়ে দেয়। এটা হাসির ছলে দিয়েন না, আপনি কালকে চেক করবেন, কালকে থেকে পেয়ে যাবেন মসজিদে। তো এইভাবে আপনার দুই সেজদা মিলে সেজদা হচ্ছে একটা। এই যে ঘটনাগুলো ঘটাইতেছে, নামাজ কায়েম হচ্ছে না, বলতেছে আল্লাহ নামাজ কায়েম করো, কায়েম করো, কায়েম করো, নামাজ কায়েম হচ্ছে না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই সোজা হয়ে বসার পর আরেক সেজদা করবা। নবীজি বললেন এই হলো তোমার এক রাকাত, জিন্দিগিতে যত নামাজ পড়বা এইভাবে এই রাকাতটার মতো সব রাকাতগুলো পড়বা, মনে থাকবেনি সবার ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন, তাকে নামাজ শিখাইয়া দিলেন যে এইভাবে যদি নামাজ পড়ো প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের নামাজটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়াত বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা স্তূপ আকারে তার ঘাড়ের মধ্যে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু করে, যখন সেজদা করে, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে একটু আমার সাথে বলেন, বলেন রুকু হবে ততক্ষণ, রুকু হবে ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। রুকু করলে গুনাহ ঝরে, রুকু করলে কি ঝরে? গুনাহ ঝরে। এবার বলেন সেজদা হবে ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে সেজদা ততক্ষণ হবে যতক্ষণ আমার গুনাহ ঝরাতে চাই। তাহলে সুন্দর মতো বলবেন রুকু ততক্ষণ হবে যতক্ষণ গুনাহ ঝরাতে চাই, সেজদা ততক্ষণ করব যতক্ষণ আমার গুনাহ আমি ঝরাতে চাই। আল্লাহ আমাদের সকলকে রুকু সেজদাগুলা ধীরস্থিরভাবে করার তৌফিক দান করেন। তাহলে রুকু সেজদা সুন্দরভাবে করা মানিও নামাজ কায়েম করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে বলতে শুনতে বড় হয়েছি খুশু খুজু, খুশু খুজু। এখন খুশু খুজু কাকে বলে? বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাকান আমার দিকে সবাই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, আমার হাত আল্লাহর সামনে দাঁড়াইলো, পা আল্লাহর সামনে দাঁড়াইলো, কপাল আল্লাহর সামনে দাঁড়াইলো, শরীর আল্লাহর সামনে দাঁড়াইলো, কপাল একটু পরে সেজদা করলো, নাক সেজদা করলো, হাত সেজদা করলো, হাঁটু সেজদা করলো, 2 পা সেজদা করলো। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর জন্য ইবাদত করলো, এটা খুজু হলো। খুজু, এটা খুজু, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করছে, এটা খুজু হলো। কিন্তু আমার কলবে ছিল আহারে জমিনটা 5 লাখ কইতেছে, 6 লাখ হইলে ছেড়ে দিতাম, এটা হলো কলবের মধ্যে, খুশু হলো না, কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। তাহলে আবার বলছি দেখেন, আল্লাহু আকবার, আল্লাহর সামনে রুকু করছি, সেজদা করছি, আল্লাহকেই রুকু করতেছি, সেজদা করতেছি। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবা। রব সব আপনাকে খুশি করার জন্যই বলতেছি, এগুলা খুজু সব অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার কলবের মধ্যে আছে, হ্যাঁ কলবেও আছে আল্লাহ আমি আপনাকে কিন্তু খুশি করতেছি, এটার নাম হবে খুশু।
তাহলে একটা খুজু আর একটা খুশু। তাহলে দেখি আপনারা জবাব দিবেন, খুশুর সম্পর্ক জানি কার সাথে? খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ। তা আমরা মাঝে মাঝে বলি মাশাআল্লাহ হুজুর যেই খুশু হুজুর সাথে নামাজ পড়ে, না হুজুর খুজুর সাথে পড়ে এটা আপনি দেখা সম্ভব, খুশুর সাথে পড়ে কিনা এটা শুধু আল্লাহ দেখে। কি বলি আমরা? হুজুরের নামাজটা মাশাআল্লাহ খুশু হুজুর সাথে, খুজুর সাথে বলেন উনি সেজদা করে সুন্দর, রুকু করে সুন্দর, ওনার কপাল রাখা সুন্দর, খুজু খুশু কিনা এটা আল্লাহ জানে। কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। খুশুর সম্পর্ক কিসের সাথে? কলব। উলামায়ে হযরত রে এটা আয়াত পড়লে আপনারা বুঝবেন। আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আন তাখশা কুলুবুহুম, খশা ইয়াখশাউ সম্পর্ক কলবের সাথে। আন তাখশা কুলুবুহুম, ঈমানদারদের জন্য এখনো কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তরগুলা নত হবে, বিনয় হবে, এখনো কি তাদের সময় হয় নাই? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখি আপনারা একটু বলেন তো খুজুর সম্পর্ক কার সাথে? খুশুর সম্পর্ক। তাহলে কলবে যদি অন্য কিছু থাকে খুজু হলো কিন্তু খুশু কি হলো? তাহলে বলেন তো অঙ্গ প্রত্যঙ্গ কার ইবাদত করবে? কলব কার ইবাদত করবে? তাহলে কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করলে এটাকে কি বলা হবে? খুশু। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ কঠিন। বলেন সবাই নামাজ, বলেন বিশাল বিষয়, কিছু বিরাট কিছু কঠিন বিষয়। তবে যারা খুশু খুশুওয়ালা ইমানদার তাদের জন্য নামাজ একদম সহজ। মানে যারা কলব দিয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাদের জন্য নামাজ একদম সহজ করে দেবে। মাঝে মাঝে আয়েশা ওলামায়ে কেরামরে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, তখনই ওলামায়ে কেরাম ইমাম সাহেব যারা আছেন আপনি বলবেন ও নামাজ পড়তে ভালো লাগে না, বলবেন না, তাহলে মনে হয় কলবে ঝামেলা আছে। ভালো লাগে না যদি হয় তো ভালো লাগে না কোথায়? ভালো লাগে না কোথায়? তখন বলবেন চলেন মসজিদে চলেন, আজকে নামাজটা যখন পড়বেন এই পড়ার সময় কলবে রাখবেন আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমারে দেখতেছি, আমি আল্লাহরে দেখতেছি, রুকু করতেছি আল্লাহর জন্য, এটা কলবে রাখবেন। কলব যখন আল্লাহমুখী হবে আপনার জন্য আল্লাহ নামাজ সহজ করবে। তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। ৪ নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা ১৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাত, পরিবারকে নামাজের হুকুম করো, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও ধৈর্যের সাথে নামাজ পড়েন। ছেলে মেয়ে স্ত্রী সকলকে নামাজের কথা প্রতিদিন বলা মানি নামাজ কায়েম করা। ৫ নাম্বার, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয় তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা। মাশাআল্লাহ এইভাবে ওলামায়ে কেরাম কাজ করে, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা কাজ করে, হক্কানি পীর মাশায়েখরা এই ব্যাপারে কাজ করে। প্রত্যেকটা মুসলমান নামাজি যেন হয় এই চেষ্টা সবাই আমরা রাখি। তবে এই কাজ প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব রাষ্ট্রপ্রধান যিনি হবে তার দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতিটা মুসলমানকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কি রাষ্ট্রপ্রধান? আবার জোরে, পুরুষ রাষ্ট্রপ্রধানের। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের ১ নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাহ, যাকাতের বিধান চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আমরা ঘুরে ফিরে এমন মানুষদেরকেই বসাই যাদের মধ্যে এগুলা নাই। কি ঠিক? এজন্য চিন্তা ভাবনা করে পুরুষ কোন রাষ্ট্র নায়ক যিনি এই ৪টা মৌলিক কাজ করবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যিনি নামাজ কায়েম করবে, যিনি যাকাতের বিধান চালু করবে, যিনি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ এমন একটা রাষ্ট্রনায়ক আমাদের দেশে আপনি দান করেন। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? ৫ উদ্দেশ্য। মুত্তাকি যারা তাদের বৈশিষ্ট্য অনেকগুলা, কয়টা আলোচনা হয়েছে? 2টা। যারা গায়েবে বিশ্বাস রাখে আর হলো যারা নামাজ কায়েম করে। যারা গায়েবে বিশ্বাস রাখে আর হলো যারা নামাজ কায়েম করে। এই 2টা আলোচনা করা হলো। মোটামুটি কি কিছু শিখছি বলে কি আমাদের মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন।
সামনে যারা আছেন এই সামিয়ানার নিচে তারা 2 হাত তোলেন, নামায়েন না হাতগুলা। শিখছেন কিছু? বলেন আলহামদুলিল্লাহ। টান টান করে বলেন আলহামদুলিল্লাহ। আসলে শিখছেন? না, হাত নামায়েন না। আসলে আল্লাহ যারা এখন হাত তুলছে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই শর্তে, আমি উঠার পরে একজন উঠবে না, এই শর্তে। আল্লাহ এই শর্তে তাদেরকে আমার সাথে জান্নাতে দেখা করায় দিন যে আমি যাওয়ার পরে কেউ উঠবে না, কেউ মুসাফা করবে না। আমি যাওয়ার পরে যারা সুন্দর ভদ্রভাবে বসে পরের আলোচকের আলোচনা শুনবে, এই মানুষগুলাকে আপনি আমার সাথে জান্নাতে দেখা করায় দিন। আল্লাহ আপনি এই মুহূর্তে দোয়াটা কবুল করবেন। এখন আমি উঠতেছি, আপনারা কিন্তু বুঝলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।